দাঁড়িয়ে মনে হচ্ছে আমরা বাড়িঘর না যেতে পারলেই ভালো। আইসি স্যার আমাদের প্রথম জীবনে এরম যেন আমাদের বছর বছর নিয়ে আসে। এতদিন সমাজের উচ্চবিত্তরা গাড়ি চেপে ঠাকুর দেখত, আর রাস্তার পাশে দাঁড়িয়ে ওরা তাকিয়ে দেখত সেই উৎসবের আনন্দ। গাড়ি চেপে ঠাকুর দেখা তাদের কাছে কেবল স্বপ্ন ছিল না, ছিল আকাশ ছোঁয়া স্বপ্ন। আর এবার সেই স্বপ্ন পূরণ করলো ডোমকল থানার পুলিশ কর্তারা। তাদের আয়োজনে ষষ্ঠী এবং সপ্তমীর সন্ধ্যায় গাড়ি চেপে বিভিন্ন মণ্ডপে ঠাকুর দেখলো অসহায় মুখবধির এবং বিধবা মহিলারা। আর তাতেই ডোমকল দেখলো অন্য ছবি, অন্য পুজো। सामाजिक संस्थान हमारे संगे आते उनके खूब खूब धन्यवाद। हमारे संगे बच्चारा ऐसे आगामी दुर्गा पूजा পুজো মানেই সুনিতা, আর সুনিতা মানেই সেরা পোশাক। নতুন পোশাকে সাজতে গেলে সুনিতায় আসুন চলে। জেলার ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের শারদীয়ার সাদর আমন্ত্রণ। ডোমকল থানার পক্ষ থেকে অলরেডি শুরু হয়ে গেছে মৃন্ময়ী রূপ দেখাতে চিন্ময়ীদের। সেই জন্য তারা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে পিটি রসুলপুরের মধ্যে। আপনাদেরকে দেখাবো সেই চিত্র এবং তাদেরকে কিভাবে ঘুরিয়ে দেখানো হচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ডোমকল থানার নতুন উদ্যোগ, আইসি স্যারের উদ্যোগে মৃন্ময়ী রূপ দেখাচ্ছে চিন্ময়ী মায়েদের। চলুন দেখে নিই এখন পিটি রসুলপুরে তাদেরকে কিভাবে ঘোরানো হচ্ছে এবং তারই কিছু চিত্র। ডোমকল থানার পক্ষ থেকে একটা নতুন উদ্যোগ। সেই উদ্যোগে এবছর শুভ ষষ্ঠীর দিনে মুখেও এবং বধির, হয়তো তারা বলতে পারে না বা শুনতে পারে না ঠিকই, কিন্তু তাদেরকে দুর্গাপুজো থেকে যেন কোনোভাবেই বঞ্চিত না হয় এই উদ্যোগ নিয়ে উদয়ের পথের সাথে হাত মিলিয়ে ডোমকল থানা দেখিয়ে চলেছে তাদেরকে উৎসব। শুধু একটা আলোর ঝলক নয়, প্রত্যেকটা মানুষের সঙ্গে খুশি কীভাবে ভাগ করে নিতে হয় সেটা হয়তো ডোমকল থানা নতুনভাবে দিয়েছে। আমি ডোমকল থানাকে জিজ্ঞাসা করবো এইরকম উদ্যোগ হওয়ার কারণ কী। আমাদের বর্তমান দমকল থানার যিনি মাননীয় আইসি সাহেব, ওনার মাথা থেকে এই আইডিয়াটা বেরিয়েছে। উনি হঠাৎ একদিন আমাদের সঙ্গে আলোচনা করছিলেন যে এই দুর্গাপুজোর উৎসব তো প্রত্যেক মানুষই আনন্দ করে, প্রত্যেকেই প্যান্ডেল অফার করে বেড়ায়, কিন্তু এইসব বাচ্চাদের কথা, এদের কথা কেউ চিন্তা করে না। অতএব আমরা এবছর এই বাচ্চাদেরকে নিয়ে যাতে এরা এই উৎসবে সমানভাবে সামিল হতে পারে, তাই জন্য আমরা উদয়ের পথে সংগঠনের সঙ্গে সহযোগিতায় আমরা এই আমাদের বিএনএর সকল দর্শককে শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। পুলিশ শব্দটি মাথায় আসলেই সবার মনের মধ্যে কেঁপে ওঠে, কিন্তু সেই পুলিশ আজকে সেই আইসি সাহেব পার্থ স্যার আমাদের পাশে দাঁড়িয়ে রয়েছেন। ওনার এত সামাজিক কাজকর্ম রয়েছে, তার মধ্যে আরও একটি বিশেষ কাজ হচ্ছে আজকে বিধবা যারা মায়েরা রয়েছে, আর একটা দুর্গা যাদের মাতা থেকে যাদের তৈরি, যে মাতার আজকে আরাধনা হচ্ছে, সেই মাতাদেরকে নিয়ে আজকে তাদেরকে দিয়ে পুজোর পরিক্রমা করবেন। এই যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা কিন্তু একজন পুলিশের কাছ থেকেই এসছে। তো আমি পার্থবাবুকে জিজ্ঞেস করব, হঠাৎ করে এই রকম সিদ্ধান্ত কেন আপনার? মুর্শিদাবাদ জেলা পুলিশ সর্বদা মানুষের সঙ্গে থেকে কাজ করে এবং আমাদের বর্তমান বড় সাহেব যিনি আমাদের এসপি সাহেব আছেন, ওনার ইনস্ট্রাকশনই আছে যে সবসময় মানুষের সঙ্গে কাজ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। তো এই ভাবনা থেকে আমাদের দুদিনের একটা প্রোগ্রাম আমরা গতকাল থেকে শুরু করেছি। গতকাল আমরা কিছু ফিজিক্যালি চ্যালেঞ্জ বাচ্চা তাদেরকে আমরা ঠাকুর দেখাতে নিয়ে গেছি, আর আজকে আমরা মায়েদের ঠাকুর দেখাচ্ছি। মৃন্ময়ী দেবীর, চিন্ময়ী দেবীর চোখ দিয়ে দর্শন। ওনারা যদি এই ঠাকুর দেখে আমাদেরকে আশীর্বাদ করেন তাহলে আমাদের মনে হবে আমরা, আমাদের পুলিশের কাজটা কি সার্ভিস, তো সেক্ষেত্রে আমাদের সার্ভিস আরও ভালো হবে এবং আমরা কাজ করার অনুপ্রেরণা আরও বেশি পাবো বলে আমার মনে হয়। মুর্শিদাবাদ জেলা পুলিশের ডোমকল থানার একটি সুন্দর উদ্যোগ, যেটা কাল থেকে শুরু হয়েছে এবং আজকে একদম কিন্তু অন্তিম পর্বে। হয়তো মন খারাপ নিয়ে এটাকে অন্তিম পর্ব বলতে হচ্ছে। সেখানে আমরা ডোমকল থানার পক্ষ থেকে
যারা দায়িত্বপূর্ণ অফিসাররা রয়েছেন তাদেরকে আমরা সঙ্গে পেয়েছি। আমি জিজ্ঞাসা করবো ওনাকে কিভাবে শুরু হচ্ছে এই কাজটা, কোথা থেকে আপনারা শুরু করছেন পুজো পরিক্রমা? পুজো পরিক্রমাটা প্রথমেই আমাদের আইসি দমকল স্যার উনি শুরু করেছেন আমাদের দমকল এসডিও মোড়, যেখানে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ করা হয়েছে, ওখান থেকে আমরা প্রথম এই শুরুটা করেছি। দমকলের এনজিও আমাদের উদয়ের পথে এবং আমাদের দমকল পুলিশ প্রশাসন যৌথ উদ্যোগে এটা আজকে আমরা শুরু করেছি। বিশেষ করে বয়স্ক মানুষ যারা রাস্তায় ঠিকঠাকভাবে চলাফেরা করতে পারে না, তাদেরকে যাতে আমরা বিভিন্ন পূজা মণ্ডপে নিয়ে গিয়ে প্রতিমা দর্শন করাতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা বেরিয়েছি। ঘরের দুর্গা স্যারের পাশে সবসময় ছিলেন, ওনাকে আমি জিজ্ঞাসা করব আপনার মাথায় এই যে অনুপ্রেরণা, আপনি যে পাশে আছেন, কেমন লাগছে আজ আপনার? খুবই ভালো। আর এই জিনিসটা আমাদের ভাবনাটা আজকের না, লকডাউনের আগে যখন এইরকম একটা পরিস্থিতি আসতে চলেছে তখন সেই জিনিসটা নিয়ে ভাবনাটা শুরু করে আজকে এই জায়গায়। দুজনেরই আমাদের আইসি স্যারের কথা আমরা শুনেছি এবং ওনার পাশে যিনি ছায়াসঙ্গী হিসাবে সবসময় আছেন তার কথাও আমরা শুনলাম। চলুন এবার আপনাদেরকে ঘুরে দেখাবো যে কোথা থেকে শুরু হচ্ছে সেই মৃন্ময়ী রূপ দেখতে চিন্ময়ী মায়েরা। চলুন ঘুরে দেখাই আপনাদেরকে। সেই সকল অসহায় মায়েদের নিয়ে বেরিয়েছি যারা প্রকৃত অর্থেই দেবী দুর্গা, যাদের কেউ নেই, অসহায়, কেউ হয়তো বিধবা একদম বা কেউ একদমই অসহায়, তাদেরকে এই উৎসবে সামিল করাটা আমাদের নৈতিক কর্তব্য। এবং আমাদের দমকল থানার আইসি স্যার এই যে উদ্যোগটা নিয়েছে সেটা সত্যিই প্রশংসার যোগ্য। আমরাও মনে করি উদয়ের পথে সংগঠনের পক্ষ থেকে যে আমরা যদি এই সকল মায়েদের এই উৎসব, এই আনন্দে সামিল না করতে পারি, তাহলে এই দুর্গোৎসব সত্যিকারেরই সার্বজনীন হয়ে উঠবে না। আর এই কর্মসূচিটা যখন আইসি স্যার নিয়েছেন তখন আমাদের সংগঠন উদয়ের পথেও মনে করে যে সত্যি সত্যি দমকলের দুর্গোৎসব এখন সার্বজনীন। আমাদের এই সব মায়েদের জিজ্ঞাসা করব যারা একসময় প্রকৃত অর্থে দুর্গা ছিলেন, কেমন ছিল সেই সময়টা যখন আপনার পায়ের জোর ছিল, আপনি মণ্ডপে মণ্ডপে ঘুরেছেন, কেমন লেগেছে তখনকার পুজো কেমন ছিল? তখনকার পুজো ভালো ছিল, এখন আরো ভালো লাগছে। এখন কেমন লাগছে আপনার? বাবাদের সঙ্গে বেরিয়ে তো খুব ভালো লাগছে। কতটা আনন্দ লাগছে আপনার আজকে? আনন্দ লাগছে, বাবাদের আশীর্বাদ করি যুগ যুগ যেন বাঁচে থাকে, রাস্তাঘাট যেন। কখনো ভেবেছিলেন যে এইভাবে আবার ঠাকুর দেখবেন? না, ভাবে না। কি নাম আপনার? আমরা সরস্বতী মিস্ত্রি। আচ্ছা, বাড়ি ভাতশালা। আমি আপনাকে জিজ্ঞাসা করব কেমন লাগছে? আমাদের খুবই ভালো লাগছে। আমাদের এখন বেরিয়ে মনে হচ্ছে আমরা বাড়িঘর না যেতে পারলেই ভালো। আইসি স্যার আমাদের প্রথম জীবনে এরম যেন আমাদের বছর বছর নিয়ে আসে বেঁচে থাকাকালীনে। কি বলবেন এই যে উৎসব দেখছেন, চারিদিকে এত আলো, আগেকার পুজো আর এখনকার পুজোর মধ্যে কতটা পার্থক্য? অনেক 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 পার্থক্য হয়েছে। আগে আমরা শ্বশুরবাড়ি যেতাম নৌকায় জল বহানোর মতো, এখন আমরা গাড়ি চড়েই চলে আসি। আপনারা শুনলেন দশভূজাদের কথা, আপনারা শুনলেন একসময় কখনো নৌকা করে কেউ শ্বশুরবাড়ি যেতেন, কখনো বা যেতেন পায়ে হেঁটে। সেই জোরটা কিন্তু পায়ের কমে গেছে, কিন্তু মনোবল এখনো পর্যন্ত ভাঙেনি। সেই মনোবলের জোরেই দমকল থানা এবং উদয়ের পথের মিলিত যৌথ উদ্যোগে তারা কিন্তু আজকে মণ্ডপে মণ্ডপে ঘুরছে। এখন তারা যেখানে রয়েছে পিটি রসুলপুর, যেখানে কিন্তু দেবাঙ্গনে মাতৃবন্দনা, আর সেই জায়গাতে মায়েরা সব একসাথে উদয়ের পথে এবং দমকল থানার সঙ্গে। এরকম খবর দেখতে চোখ রাখুন বিএনএন টিভির পর্দায়।